আপনাকে ইসকনের নেতারে গ্রেপ্তার করার কারণে আপনারা যা শুরু করছেন, বিগত 17 বছরে মুসলমানরা যদি এরকম একটু করতো তাহলে তো কোনো কথাই ছিল না। বিগত গেছে 17 বছরে আমাদের মুসলমানদের নাম করা আলেমদের যেভাবে গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলাইছে, ইভেন বিভিন্ন অপবাদ দিয়ে, আমার মনে হয় না যে শতের ভিতরে 2-1 জন ছাড়া, জেল খাটন ছাড়া কেউ রয়েছে। আল্লামা মামুনুল হক, দেলার হোসেন সাইদি, তারপরে মিজানুর রহমান আজরির তো দেশ ছাড়াই করছিল। ইভেন জামায়াতের নেতাদের, তারপরে হেফাজতের নেতাদের, আল্লামা বাবুনগরী, কাকে বাদ রাখে নাই, সবাইরে গ্রেপ্তার করছে, সবাইরে বিভিন্ন ট্যাগ দিছে, ট্যাগ দিয়ে জেলখানায় নিছে, আয়নাঘরে নিছে। আপনাদের ইসকনের নেতা যে কিনা জয় শ্রীরাম বলে ইন্ডিয়াতে মানুষ হত্যা করে, ও জয় শ্রীরাম বলে মানুষকে উস্কাই দিছিল এই বাংলার মাটিতে হিন্দুদেরকে। আমি হিন্দু ভাই সবাইকে খারাপ ভাবি না, বলবো না। আমি আসলে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে, ওনারা চাচ্ছেটা কি, বিগত দিনে যে হিন্দু ভাইয়েরা আওয়ামী লীগ করতো, বর্তমানে তারা ওই সময় তারা দল বিক্রি করে খাইছে। তখন তারা কোনো তাদের ধর্মটাকে বিক্রি করে নাই অথবা ধর্ম ব্যবহার করে নাই, তখন তারা দলের পাওয়ারে মানুষের ক্ষতি করছে। ঠিক যখন এই স্বৈরাচার সরকার চলে যাওয়ার পরে তাদের আর ভ্যালু নাই, দলের পাওয়ারে চলতে পারে না, ঠিক তখনই তারা তাদের ধর্মকে ব্যবহার করা শুরু করছে। তখন তারা ইসকনের ছায়া তলে গেছে, এবং কি যাকে এখন বর্তমানে গ্রেপ্তার করা হয়েছে তার ছায়া তলে গিয়ে তারা চট্টগ্রামে নৈরাজ্য সৃষ্টি করতেছে। ইভেন কয়েকদিন আগে চট্টগ্রামে এক মুসলিম ভাইয়ের দোকানে হামলা করছিল তারা। আজকে ওই চট্টগ্রাম এজলাসে একজন অ্যাডভোকেটকে হত্যা করছে তারা, জবাই করে। এরা যে ইন্ডিয়ার যে এই যে হিন্দু ভাইয়েরা, এরা যে জয় শ্রীরাম বলে যারা গরু গোস্ত খায় বলে তাদেরকে জবাই করে হত্যা করে, তাদেরকে সরাসরি হত্যা করে, এটার বিচার হয় না ইন্ডিয়াতে, সেম তারা বাংলাদেশে শুরু করছে। আমি আমার হিন্দু ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, দিস ইজ বাংলাদেশ ম্যান। এটা কোনো ইন্ডিয়া না যে আপনারা দাঙ্গা সৃষ্টি করবেন এবং কি মুসলিমদেরকে হত্যা করবেন। আমরা মুসলমানরা কিন্তু চুপ করে থাকি। আমাদের হাতে তরোয়াল নিলে কি অবস্থা হবে আপনারা ভালো জানেন, কিন্তু আমরা মুসলমানরা তা করব না। আমরা চুপ করে আছি, চুপ করে থাকব। ধৈর্যের সীমা পার করার পরে আপনারা দেখবেন যে আপনাদের অস্তিত্ব থাকবে না। আজকে চট্টগ্রামে আমি দেখলাম একটা ভিডিওতে যে তারা পুলিশে ধাওয়া দেওয়ার পরে তারা রাস্তায় এসে মুসলমানদের গাড়ি ভাঙতেছে, মুসলমানদেরকে ফিরতেছে। আমি ওই চট্টগ্রামের মুসলমান ভাইদেরকে বলতেছে, ভাই শেমন, আপনারা মরে যান, হিন্দুরা আপনাদেরকে মারতেছে, আপনাদের গাড়িতে হাত দিতেছে, কত বড় সাহস! কিভাবে তারা এত সাহস পায় যে ওরা, আসলে কি বলবো ওদের, আমরা এত স্বৈরাচার সরকার পতন হওয়ার পরে আমরা তাদের মন্দির পাহারা দিচ্ছি। ইজ নট মি, মাই ফ্রেন্ড আর মাই ব্রাদার, মাই বাংলাদেশি, সবাই ওদের মন্দির পাহারা দিছি, যাদের ওদের ক্ষতি না হয়, সবাই ওইরকমভাবে আমরা চলার চেষ্টা করছি। কিন্তু তারা বর্তমানে আমাদের ভাইকে হত্যা করতেছে, তারা বর্তমানে আমার মসজিদে আঘাত করার চেষ্টা করতেছে, তারা আমার মুসলমান ভাইদের গাড়িতে হামলা করতেছে। আপনারা স্পষ্ট মনে রাখবেন, এটা বাংলাদেশ। আমরা মুসলমান কিন্তু এক হইলে এক না। আমরা এখন চুপ আছি যে হয়তোবা এটা আপনাদের অন্য কোনো ইয়েতে, এই কারণে আমরা চুপ আছি, কিন্তু যদি একবার মুসলমান খেপে, বিশ্বাস করেন আপনি আপনার ঘরে থাকতে পারবেন না। দ্যাটস ক্লিয়ার। আপনাদের একজন নেতাকে, তাকে জঙ্গি
জঙ্গি সম্পৃক্ততার কারণে গ্রেপ্তার করা হয়েছে। এটা প্রমাণ হবে আদালতে। এটা প্রমাণ হওয়ার পর যদি উনি নির্দোষ হয় ওনাকে ছেড়ে দেওয়া হবে। আপনারা আদালত চত্বরে গিয়ে জয় শ্রীরাম বলে যেভাবে মানুষ হত্যা করতেছেন, যেভাবে হামলা ভাঙচুর করতেছেন, এটার জন্য প্রতিদান আপনাদেরকে দিতে হবে। আপনারা বাংলাদেশে থাকেন, আমি চাই না যে বাংলাদেশে কোনো দাঙ্গা সৃষ্টি হোক। আমার গ্রামের, আমার শহরের, আমার দেশের শান্ত থাকুক, আমরা এটাই চাই। কিন্তু আপনারা যেভাবে শুরু করছেন আমার মনে হয় না আপনারা ভালো কিছু চাচ্ছেন। আপনারা ইন্ডিয়ার দালালি করতেছেন। ইন্ডিয়ার দালালি ছেড়ে নিজ জন্মভূমিকে ভালোবাসুন। আপনার ধর্মেতে কেউ আঘাত করে নাই। আমার মুসলমানের ধর্মেতে যেভাবে আঘাত করছিল গত 17 বছর, এরকম আপনাদের ধর্মের উপরে আঘাত হয় নাই। আপনারা এখন আমাদের মুসলমানদেরকে যেভাবে হত্যা করতেছেন, আসলে এটা মেনে নেওয়ার মতো না।